রাত ঠিক 12টা বাজে। চারপাশে ভূতের এফএম। আমি কে সেটা জানার দরকার নেই, কারণ গল্প কোনো গল্প না, এটা একটা অভিশাপ, একটা ঘটনা যেটা কখনো কোথাও লেখা হয়নি, কিন্তু যারা শুনেছে তারা কেউই আর আগের মতো নেই। অনেক বছর আগে একটা ছোট্ট গ্রামে একজন মানুষ থাকত। তার নাম কেউ জানত না। সবাই তাকে ডাকত নিশির মানুষ, কারণ সে কখনো দিনের আলোতে বেরোতো না। শুধু রাত হলেই তার ঘরের ভেতর থেকে শোনা যেত অদ্ভুত শব্দ, ফিসফিস, কান্না আর কারো হাঁটার শব্দ। গ্রামের মানুষ প্রথমে ভাবত সে পাগল, কিন্তু একদিন একটা ছেলে কৌতূহল নিয়ে তার ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায়, আর যা দেখেছিল সেটা বলার আগেই সে হঠাৎ চিৎকার করে ওঠে। তারপর সে আর কোনো দিন কথা বলেনি, শুধু একটা কথা বারবার বলতো, ওটা মানুষ না, ওটা আমার দিকে তাকিয়েছিল। এরপর থেকে গ্রামের মানুষজন রাত হলেই ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু সমস্যা তখনও শুরু হয়নি। এক এক করে গ্রামের মানুষ হারিয়ে যেতে থাকে। প্রথমে একজন, তারপর দুইজন, তারপর প্রতি রাতে কেউ না কেউ অদৃশ্য হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই, শুধু ওই বাড়ির ভেতর থেকে আরও জোরে, আরও ভয়ঙ্কর ফিসফিস শব্দ শোনা যায়। একদিন গ্রামের কয়েকজন সাহসী মানুষ মিলে ঠিক করলো, আজ তারা ওই বাড়ির ভেতরে যাবে, সব কিছুর শেষ করবে। রাত 1টা, তারা দরজা ভাঙল, ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু মাঝখানে একটা পুরনো রেডিও নিজে নিজে চালু। রেডিও থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসছে, তোমরা চলে এসেছো, আমি তো অপেক্ষা করছিলাম। তারা ভয়ে জমে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। এক এক করে তারা অদৃশ্য হতে থাকে। কেউ চিৎকার করতে পারে না, কেউ দৌড়াতে পারে না, শুধু অন্ধকার আর সেই কণ্ঠ। পরের দিন